নমস্কার বন্ধুরা, 4 বিলিয়ন ডলারের আইএমএফের লোন পেতে না পেতে এখন বাংলাদেশের ইউনিট সরকার ভারতকে টক্কর দিতে সাউথ কোরিয়ার কাছে ছুটে গেছে। যেখানে কিছু বাংলাদেশের ডিফেন্স পোর্টাল দাবি করেছে এই মুহূর্তে বাংলাদেশ কোরিয়ান জাংবং ক্লাসের 6টা সাবমেরিন কিনবে, যা ভারতীয় নৌবাহিনীর কাছে থাকা কালভেরি ক্লাসের তুলনায় আরও বেশি শক্তিশালী আর আধুনিক সাবমেরিন হবে, যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নৌবাহিনী এই যে পুরো বঙ্গোপসাগর রয়েছে এখানে নাকি ভারতীয় নেভিকে কাউন্টার করবে। অর্থাৎ সরাসরি বাংলাদেশ এখানে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদেরকে তৈরি করছে। অলরেডি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস তো যুদ্ধের জন্য গোটা দেশকে রেডি থাকার হুঁশিয়ারি দিয়েছে বহুবার। তারপর আবার চীনের সাথেও চুক্তি করার চেষ্টা চলছে যাতে অন্তত জে-10 যুদ্ধবিমান কেনা যায়। ওদিকে তুর্কির সাথেও ইউনিট সরকারের বেশ কিছু অ্যাটাক ড্রোন কেনা নিয়ে চুক্তি হওয়ার কথা। এখন স্বাভাবিকভাবেই এই সব দেখে বেশ কিছু প্রশ্ন উঠছে যে বাংলাদেশ এখানে কি ভারতের সাথে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, আর যদি হয় তাহলে এই সমস্ত হাতিয়ার ভারতের জন্য কতটা হুমকি, আর তার সাথেই এর জবাবে ভারতের পাল্টা অ্যাকশান কী হতে পারে। তো বন্ধুরা, সবার আগে যদি এই সাবমেরিন ডিলের কথা বলি, এটা খুবই মজাদার। বাংলাদেশের খবর অনুযায়ী এখানে ওরা 6টা সাবমেরিন কিনবে যার মূল্য 2 থেকে 3 বিলিয়ন ডলারের বেশি হতে পারে। এখন বাংলাদেশের টোটাল ডিফেন্স বাজেটই 3 থেকে 3.5 বিলিয়ন ডলারের, যার মধ্যে আবার বেশিরভাগটায় সেনার মেইনটেনেন্স, বেতন এইসবই চলে যায়। তারপর যেটুকু বাঁচবে তা দিয়ে এত বড় হাতিয়ারের ডিল কি করা সম্ভব? তো এখানে বাংলাদেশের লজিক হলো ওরা আইএমএফ আর অন্যান্য জায়গা থেকে যে লোনের ব্যবস্থা করছে তাকে ব্যবহার করবে এই জাতীয় হাতিয়ার কেনার জন্য। অর্থাৎ সরাসরি বাংলাদেশের বর্তমান ইকোনমিক ক্রাইসিস মেটাতে আইএমএফ থেকে যে টাকা আসবে তা দিয়েই মোহাম্মদ ইউনূস সাউথ কোরিয়া থেকে এইসব সাবমেরিন কিনবে। ওদিকে আবার চীন থেকেও জে-10 আমদানি করা হবে, তাতেও মোটামুটি কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন। ফলে সব মিলিয়ে দেখলে এখানে খুব সুন্দরভাবে বাংলাদেশকে কাঙাল করার ব্যবস্থা হচ্ছে। কারণ আপনি নিজেই ভাবুন, আমেরিকা এত টাকা বাংলাদেশে ইনভেস্ট করলো ইউনূসকে আনতে, তার বিনিময়ে ওদের ডিপ স্টেটের ফায়দা কী? তো যেরকমটা ইউক্রেনে শুরুতে আমেরিকা ফ্রির হাতিয়ার দিয়ে এখন 500 বিলিয়ন ডলারের বেশি মিনারেল আর খনিজ সম্পদ আমেরিকার কোম্পানিকে হস্তান্তর করিয়ে নিল এবং ইউক্রেনকে পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দিয়েছে। সেমভাবে বাংলাদেশে ওরা হাতিয়ার ডিলের মাধ্যমে টাকাকে হস্তান্তর করবে। আমি আগেও বলেছি, আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান কোম্পানি হোক বা সাউথ কোরিয়া, পুরোটাই কিন্তু ডিপ স্টেটের কোম্পানিই চালায়। স্পেশালি সাউথ কোরিয়া তো আমেরিকার হাতিয়ার কোম্পানির একটা এক্সটেনশন। ফলে একদিকে আমেরিকা বাংলাদেশকে 4 বিলিয়ন ডলারের লোন পাইয়ে দিল আইএমএফ থেকে, হয়তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকেও লোন পেয়ে যায়। ওদিকে উল্টো পথে সেই টাকা সাউথ কোরিয়ার সাথে সাবমেরিন কেনার নামে আবার লুটে নিচ্ছে। তো বেসিক্যালি এখন বাংলাদেশকে আইএমএফের গোলাম বানিয়ে ওদের দেশের ইকোনমি কন্ট্রোল করছে। ওদিকে ওই সেম লোনের টাকায় হাতিয়ার বিক্রি করে আরও ফায়দা লুটে নিল। আর এইভাবেই আমেরিকার ওয়ার ইকোনমি কাজ করে। আর আশা করি বুঝতেই পারছেন এর জন্য কিন্তু একটা যুদ্ধ ভাব দরকার। তাই মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এতটা খারাপ করে ওদের যে উন্মাদ জনগণ তাদেরকে খেপিয়ে দিল। এতে মোহাম্মদ ইউনূস ভারতের ভয় দেখিয়ে এইসব হাতিয়ার কিনবে আর খুবই চালাকির সাথে বাংলাদেশের ঘাড়ে লোন চাপিয়ে বিলিয়নস অফ ডলার ডিপ স্টেটের হাতে ধরিয়ে দেয়। ফলে যদি আপনারা প্রশ্ন করেন যে ভারতের জন্য এটা কতটা হুমকি, আমি বলবো হুমকির চেয়ে লাভের সদা। কারণ ফায়দা তো দুপক্ষের হবে। যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেও ফায়দা দিয়েছে, যেমন ইউক্রেনের অর্ধেকটা ওরা পেল, ওখানকার খনিজ সম্পদ, তেলের ভাণ্ডার এগুলোও রাশিয়ার হাতে গেল। সেমভাবে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসে ওদের গার্মেন্টস বাজার, যেটা বিশ্বের টপ 5-এ রয়েছে, সেটা আমাদের হাতে চলে আসছে। ওদিকে এই লড়াইয়ের ফাঁকে আমাদের দেশ পরিষ্কার করে অবৈধ অনুপ্রবেশকারীদেরও খেদানো হচ্ছে। আর তার সাথে যদি একটা কনফ্লিক্টের পর্যায়ে যায় তাহলে আমাদের যে চিকেন নেকের সমস্যা সেটাও ভারত মিটিয়ে নেবে বাংলাদেশের কিছু অংশ ক্যাপচার। তো নিশ্চিন্তে থাকুন, যা হচ্ছে তার থেকে মজা নেই। ভারত জেনে বুঝেই ইউনূসকে এত বেশি অ্যাক্সেস দিয়েছে।